আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বানাচ্ছি সেই ঘুগনি যেটা আমরা ছাত্র জীবনে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে মামার হাতে খেতাম। আর সেই পুরনো স্বাদের ঘুগনি বানাবো ঘরে বসে। চলো শুরু করা যাক। প্রথমে ছোলা রাতভর ভিজিয়ে রেখেছিলাম। ছোলা ভালোভাবে ফুলিয়ে নিতে চাইলে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখো, এতে রান্নার সময় কম লাগে, ছোলা সুন্দর নরম হয়। এবার ছোলা আর কিউব করে কাটা আলু সিদ্ধ করে নিয়ে রাখলাম। এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দেব একটু, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এবার সব মশলা ভালোভাবে একটু ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু পরে এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো কুচি। এরপরে সব মশলা ভালোভাবে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সিদ্ধ ছোলা আর আলু দিয়ে দেব। এবার মশলার সাথে সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপরে একটু পানি দিয়ে ঢেকে দেব। পানি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলার জন্য তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি শুকনো মরিচ, দারচিনি, এলাচ, ধনিয়া, জিরা এবং গোলমরিচ। এগুলো সব উপকরণ ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দেব ঘুগনির মধ্যে। ভাজা মশলা দিলে এটা ঘুগনির এক অন্যরকম ফ্লেভার নিয়ে আসে। এরপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। সব কিছু একসাথে মিশে গেলে গ্যাস কমিয়ে একটু সময় রেখে ঢেকে দেব। ব্যাস, ঘুগনি তৈরি হয়ে গেল। এবার পরিবেশনের পালা। গরম গরম ঘুগনি তুলে নিলাম বাটিতে। ঘুগনির স্বাদ বাড়ানোর জন্য শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আর মচমচে করার জন্য এর ওপর দিয়ে দিলাম চানাচুর ভাজা। শেষে টক তৈরির জন্য তেঁতুল নিয়েছি, এর মধ্যে দিয়েছি বিট লবণ, মরিচ গুঁড়া আর সামান্য সয়া সস। এই টকটা তেঁতুল ঘুগনির স্বাদ এবং ফ্লেভার কয়েক গুণ বাড়িয়ে দেয়। ব্যাস তৈরি মামার স্টাইলিশ গরম গরম ঘুগনি। আমার তো আর ধৈর্য কুলাইতেছে না, আমি তো এখনই টেস্ট করব। বন্ধুরা, এই ঘুগনি যদি তোমার কলেজ গেটের দিনগুলো মনে করিয়ে দেয় তাহলে একটা লাইক শেয়ার করো আর জানাও তোমার মতামত। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।